সবাইকে আমরা সালাম দিব বলে ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি দেখে দেখে, ছোট ছোট বাচ্চা নাবালেগ, এদেরকে গিয়ে নবীজি আগে গিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কাঁধে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে সালাম দিতেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করছি। মক্কা নগরীতে একটা যুবক ছিল, নাম হলো আবু মাহজুরা। এই ঘটনাটি কয়েক বছর আগে শুনিয়েছিলাম আপনাদেরকে। আবু মাহজুরা 16 বছর বয়স, মক্কা বিজয় হয়েছে, প্রতিদিন কাবা শরীফে আজান হয়, কিন্তু এই যুবকটা সে এখনো ঈমান আনেনি। আর যখনই আজান হয় সেখানে আজান নিয়ে একটু তিরস্কার করে, ভেঙ্গায়, ঠাট্টা করে। একদিন সাহাবায়ে কেরাম পেছন থেকে গিয়ে তারা ধরছে, এই তুমি খালি আজান নিয়ে ঠাট্টা করো, চলো আজকে নবীজির কাছে তোমাকে নিয়ে যাও। তাকে যখন দুই হাত ধরে, দুইজন ধরে টেনে টেনে নবীজির কাছে নিয়ে যাচ্ছে, সে তো একবারে থরথর করে কাঁপতেছে। আজকে জানি কি হয়, মনে হয় আমার আজকে আর জান থাকবে না, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, বিশ্ব নেতা বসা, ওনার সামনে নিয়ে গেলে কি জানি হয় আমার। তার তো ধারণা নেই নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার ধারণা নেই। 2-3 জন টেনে যখন তাকে নবীজির সামনে নিয়ে দাঁড় করালো, নবীজি বলল, বসো। কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা প্রতিদিন যখনই আজান হয় সে জোরে জোরে ভেঙ্গায়, তার সঙ্গে আরো ছেলেরাও আজান নিয়ে খালি ভেঙ্গায়, বিদ্রুপ করে। হযরতে আবু মাহজুরা বলে, আমি মনে করেছি মক্কা বিজয় হয়েছে, যেই মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছিল, আজকে মনে হয় আমার কল্লা থাকবে না। আমাকে নবীজি বললেন, আর একটু কাছে আসো। কাছে গেলাম, বলল, তোমার মাথাটা আগায় দাও। আমি মাথাটা আগায় দিলাম। নবীজি তার রহমতের হাতটা আমার মাথার উপরে রাখলেন। সুবহানাল্লাহ। ওনার হাতটা, আমার হাত মোবারক আমার মাথার উপরে রাখলেন। এরপরে কপালের মধ্যে এভাবে আলতো করে একটু আদর করে দিলেন। এরপরে বললেন, কি নাম তোমার? বলল, আমার নাম আবু মাহজুরা। বলল, আবু মাহজুরা, তুমি কি করছিলে? আমি আজান নিয়ে ঠাট্টা করছিলাম। নবীজি ওনার আবু মাহজুরার কপালের উপরে হাত রাখা অবস্থায়, মাথায় ওনার বরকতের হাত রাখা অবস্থায় বললেন, তুমি আবার আজান দাও। আবু মাহজুরা বলল, আমি আজান দিতে পারি না। নবীজি বললেন, আমি আজান দিব, তুমি আমার সঙ্গে আজান দাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাও বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নবীজি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুরাও বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বলার পরে নবীজি ওনার হাত মোবারক সরিয়ে আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা, এবার বাড়িতে চলে যাও। আবু মাহজুরা বলল, না না, আমার কপালে আপনি হাত রাখার পরে আপনি যে আমাকে আজান শিখিয়েছেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এই হাত থেকে কি রহমত, কি আলো জানি আমার ভেতরে প্রবেশ করেছে, আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীজি, এতদিন পর্যন্ত না বুঝে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, আর কোনোদিন এগুলা বলবো না। আর ওয়াদা দিলাম, আর কোনোদিন আপনাকে ছেড়ে জীবনে কোথাও আমি আর যাব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন, তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মাহজুরাকে নবীজি বললেন, আবু মাহজুরা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আর আজকে থেকে
আজকে থেকে কাবা শরীফের মুয়াজ্জিন হিসাবে আমি তোমাকে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু মাহজুরা এরপর থেকে একটানা 50 বছর পর্যন্ত একটানা কাবা শরীফে তিনি আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সেদিন ব্যবহারে হযরতে আবু মাহজুরা শুধু মুসলমানই হননি, কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন, আজও পর্যন্ত কাবা শরীফের মুয়াজ্জিন হযরতে আবু মাহজুরার বংশের লোক ছাড়া কাবা শরীফে মুয়াজ্জিন হতে পারে না। সুবহানাল্লাহ। এখনো হযরতে আবু মাহজুরার বংশের লোক কাবা শরীফে আযান দিচ্ছে। নবীর দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত আযান দিতে থাকবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। সবাই বলি আমিন।